৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপও নিচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর সম্পদ বিক্রির অন্তত ২০টি আবেদন জমা পড়েছে। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, সুনির্দিষ্টভাবে তথ্য পেলে সেসব সম্পদ বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। যেগুলো এখান থেকে পাঠানো হয়েছে সেগুলির প্রেক্ষিতে তারা কাজ করছে। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। বিভাগীয় পদোন্নতি কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্র্যাডুয়েশন তালিকার ৩ নং ক্রমিকের কোনো রকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতি রেখে গ্র্যাডুয়েশন তালিকার ১৬ নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিলেও তা দুদকের তফসিলভুক্ত নয়, তাই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই বলে জানিয়েছেন মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।